সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। সূর্যের চোখ রাঙানি দেখে মনে হবে প্রকৃতির মেজাজ গরম, এবং প্রকৃতির এই মেজাজ গরমেও কিন্তু কিছু মানুষ তাদের ঘরে বসে নেই। তারা ঠিকই জীবিকার তাগিদে ছুটে চলছেন প্রতিনিয়ত, কিন্তু এই ছুটে চলার মধ্যেও মাঝে মাঝে তারা ক্লান্ত হয়ে পড়েন, এবং ক্লান্ত হয়ে পড়লে তাদের একটু স্বস্তি দেয় রাস্তার পাশে থাকা কিছু লেবুর শরবত এবং আখের শরবতের এসব ভ্যান। তারা এই লেবুর শরবত এবং আখের শরবত খেয়ে তাদের তৃষ্ণা মেটান এবং গরমকে কিছুটা কাবু করতে পারেন বলে মনে করেন। এখন আমরা সরাসরি জানবো এই লেবুর শরবত বিক্রেতার কাছ থেকে তিনি কীরকম পরিবেশে এই লেবুর শরবতগুলো বিক্রি করেন এবং পরিপূর্ণভাবে স্বাস্থ্যসম্মত কিনা এই লেবুর শরবতগুলো। পানিগুলো বরফগুলো ব্যবহার করেন, এই বরফগুলো কোথায়? এগুলো আমরা আজকের মেলে পানি দিয়ে বানাই আনি। তো একদিনে মানে কি পরিমাণ বরফ লাগানো? 100 টাকা 150 টাকা। আচ্ছা, আর এখানে মানে আমরা দেখেছি যে আসলে অনেকেই আপনার এখানে গ্লাসের সংখ্যা আমি কিছুটা কম দেখছি, তো হয়তো বা একটা গ্লাস আপনার কয়েকবার ব্যবহার করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি মানে হাইজিন বা ইয়াটা কীভাবে মেনটেন করেন? ধরেন একটা গ্লাস আপনি ধুয়ে পরিষ্কার করে একজনকে দিচ্ছেন, এরকম করেন কিনা? হ্যাঁ, ধুয়ে পানি পরিষ্কার করে দিয়ে দিতে, মানে বালতি পানি কিছুক্ষণ পরে পাল্টাইলে তখন পরিষ্কার হয়। বিক্রেতার কথা আমরা শুনলাম, তো এখন আমরা জানবো কিছু ক্রেতাদের কথা। তারা আসলে কি বলেন, তারা আসলে এটিকে স্বাস্থ্যসম্মত বলেন কিনা, নাকি তাদের আসলে এটি খাওয়া দরকার বলে তারা খাচ্ছেন, এটা আমরা এখন জানবো। আসলে এটা স্বাস্থ্যসম্মত কিনা জানি না, তারপরেও আমাদের এই রৌদ্র থেকে বাঁচার জন্য, জীবন তৃষ্ণা মেটানোর জন্য আমরা খাচ্ছি। কিছু উপায়, কিছু না বুঝে খাচ্ছি, এটা ঠিক। তারপর জেনে শুনে খাওয়াটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো কর। আরাম করি, তো গাছের ছাবও আছে। ক্রেতা বিক্রেতাদের কথা তো শুনলাম, এবং বিক্রেতারা বলছেন যে তারা স্বাস্থ্যসম্মতভাবেই এইসব শরবতগুলো তৈরি করেন এবং তারা বরফগুলোও আইসক্রিমের বরফ আনেন। কিন্তু আমরা অনেকের কাছ থেকে এটাও জানতে পেরেছি যে তারা মাছের বরফ ব্যবহার করেন এবং তাতে কোনো রকম ঝুঁকি নেই। তো আসলে আমরা এখন সরাসরি চলে যাব বরফের মিলে, যেখানে আসলে বরফ তৈরি করা হয়। কারণ সর্বপ্রথম প্রশ্ন, আইসক্রিমের বরফ হোক কিংবা মাছের বরফ, আমাদের প্রথমত যাচাই করা দরকার সেই বরফটি আসলে বিশুদ্ধ কিনা এবং পরিচ্ছন্ন পরিবেশে সেই বরফগুলো তৈরি হয় কিনা, যার জন্য আমাদের যাওয়া প্রয়োজন বরফের মিলে। চলে এসেছি বরফের মিলে, এবং যেটি বিমানবন্দর সড়কে অবস্থিত এবং যেখানে আসলে বরফ তৈরি করা হয়, বরফ প্রস্তুত করা হয়, এবং এখান থেকেই বরফগুলো বিভিন্ন জায়গায় যায় এবং এখান থেকেই সম্ভবত বরফগুলো বিভিন্ন ফিশারি ঘাটেও যায় এসব বরফ। আবার এখান থেকেই আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এখান থেকেই কিছু লেবু শরবতের ভ্যান এখানে ছিল এবং লেবু শরবত বিক্রেতারা এখান থেকেই বরফগুলো নিয়ে গিয়েছেন। এবং আমরা এখন এই মিলের ভেতরে গিয়ে দেখব এই বরফগুলো কেমন পরিবেশে তৈরি করা হচ্ছে, তারা কি আসলেই স্বাস্থ্যসম্মতভাবে বরফগুলো তৈরি করছেন কিনা। তারপরে আমরা ফ্রেশ পানি দিয়ে তৈরি করি। এখানে অনেক বরফগুলো আছে যে এখানে আসলে মূল উপকরণ হচ্ছে পানি। জি জি। তো এই পানিটা কোত্থেকে? আমরা আপনাদের পাম্প আছে, অরিজিনাল মোটরের পানি, ফ্রেশ পানি দিয়ে আমরা ইয়া করি। মোটরের পানি দিয়ে আপনার পাম্প আছে, নতুন পাম্প বসেছি আমরা। পাম্প থেকে ফ্রেশ পানি ওঠে, সেগুলো দিয়ে আমরা বরফ তৈরি করি আর কি। কিসের বরফ? এগুলা বলতে আপনার যে আপনার মাছের ইয়ার বরফ, এগুলো আর কি শরবতের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে আমরা মূল ইয়া হচ্ছে মাছের জন্য। দেখে এলাম বরফের মিলে যেসব বরফগুলো প্রস্তুত করা হচ্ছিল, তারা খুব বেশি অস্বাস্থ্যকর পরিবেশে সেই সব বরফগুলো তৈরি করছিলেন। আমরা দেখেছি যে লেবু শরবতের ভ্যান ছিল এবং লেবু শরবত যারা বিক্রেতা তারা রীতিমতো মাটি থেকে তুলে বরফগুলো তারা তাদের কাজে নিচ্ছিলেন। এবং এই সব দেখার পরে আসলে প্রশ্ন থাকে যে এই সব লেবু শরবতগুলো তাহলে কতটুকু স্বাস্থ্যকর, মানুষের শরীরের জন্য কি কি রোগ সৃষ্টি হতে পারে, আর এইসব অস্বাস্থ্যকর বরফগুলো ব্যবহার করলে কি পরিমাণ শরীরে কি পরিমাণ ঝুঁকি থাকতে পারে বিভিন্ন রোগের, তা আমরা এখন জানবো। তাই আমরা এখন সরাসরি চলে যাব কক্সবাজার সদর হাসপাতালে। পুরো প্রসেসটাই হচ্ছে হাইজিনের উপর, পরিচ্ছন্নতা, এবং এটা আসলে
ইনফেকশন বা জীবাণুমুক্ত কিনা। যদি জীবাণুমুক্ত হয় বরফের কল থেকে নিলে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু যদি এটার প্রসেসিং বা প্রস্তুত করার ক্ষেত্রে কোনো তার নন হাইজেনিক টেকনিক হয় বা অনিরাপদ টেকনিক, যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি থাকে, এগুলো ওইভাবে সংশ্লিষ্ট থাকে, সেক্ষেত্রে তো এটা আসলে প্রবলেম অবশ্যই করবে। আপনার যে কোনো জিনিস যদি এটা যেখান থেকেই আসুক, এটার যদি সোর্স এবং প্রস্তুত করার পদ্ধতিটা সঠিক থাকে, তাইলে তো কোনো সমস্যা নেই। একই বরফ মাছের জন্য ব্যবহার করতে পারে, মানুষও ব্যবহার করতে পারবে, যদি তার এটা তৈরি করার টেকনিকে কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে, কোনো জীবাণু না থাকে। মানুষ কাজ করে যখন পরিশ্রান্ত হয়, এক গ্লাস শরবত খাওয়ার পরে তারা অনেক প্রশান্ত হয়, সেই জন্য খায়। কিন্তু এটা যদি অস্বাস্থ্যকর হয়, তাহলে এর থেকে শরীরের অনেক ধরনের ঝুঁকি আছে, স্বাস্থ্য ঝুঁকি। কমন যে ঝুঁকিগুলো এর মধ্যে হচ্ছে এটার মধ্য থেকে বিভিন্ন জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে, আখের রস অথবা বিভিন্ন ধরনের শরবতের মাধ্যমে। কমনলি আমাদের যেই বিভিন্ন ধরনের ভাইরাস, হেপাটাইটিস বি, এ, বিশেষ করে এ ভাইরাস পানিবাহিত। তো হেপাটাইটিস এ ভাইরাস দেখা যায় যে আখের যে শরবত আছে, এ এবং ই, হেপাটাইটিস ভাইরাসের মধ্যে এ এবং ই এগুলা পানিবাহিত। তো এই ভাইরাস যদি শরীরে প্রবেশ করে, জন্ডিস সহ, জন্ডিস থেকে বিভিন্ন ধরনের ভয়াবহ সিচুয়েশনও হয়, খুব খারাপ হয়ে যেতে পারে, লিভার ফেলিওর পর্যন্ত অনেক সময় হয় যদি প্রেগনেন্ট মাদের হেপাটাইটিস ই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যেটা পানির মাধ্যমে বা পানিবাহিত ভাইরাল ইনফেকশন করে। শরীরে পানি শূন্যতা দেখা দেয় এসব গরমের কারণে, তাই এসব শরবত খাওয়া আমাদের জরুরি। কিন্তু শুধু খাওয়ার আগে এতটুকু প্রশ্ন মাথায় রাখবেন যে আপনি যা খাচ্ছেন তা আসলে স্বাস্থ্যসম্মত কিনা। এই প্রশ্ন রেখে আমি বিদায় নিচ্ছি। আফজার আরিয়া, TTN।